পঞ্চায়েত প্রধানকে গণধোলাই, কাদা মাখালেন এলাকাবাসী ও বিজেপি কর্মীরা। আমডাঙ্গা বিধানসভার দত্তপুকুরের কাশিমপুর পঞ্চায়েত এলাকায় চাঞ্চল্য। সম্প্রতি বিধানসভা নির্বাচনের পরে আসার পর কাশিমপুর এলাকায় বিজেপির পক্ষ থেকে 21 সালের বিধানসভা নির্বাচন এবং 23-এর পঞ্চায়েত নির্বাচন, 24-এর লোকসভা নির্বাচন এবং 26-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপি কর্মীদের বাড়ি থেকে মারধর, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হওয়া কাশিমপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মেঘনাথ দাস প্রায় 1.5 মাস জেল খাটেন। জেল থেকে ছাড়া পেয়ে বৃহস্পতিবার দুপুরে কাশিমপুর পঞ্চায়েত অফিসে ঢুকতে বিজেপি কর্মীরা এবং গ্রামবাসীরা পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখান। পঞ্চায়েতের ভেতরে গিয়ে বিক্ষোভ এবং পঞ্চায়েত প্রধান সহ গোটা বোর্ডের পদত্যাগ চেয়ে বিক্ষোভ দেখান। ঘটনাস্থলে দত্তপুকুর থানার পুলিশ পঞ্চায়েত প্রধান মেঘনাথ দাসকে পঞ্চায়েত অফিস থেকে উদ্ধার করে। বিক্ষোভের জেরে দত্তপুকুর থানার পুলিশ পঞ্চায়েত প্রধানকে বাইরে বের করে নিয়ে যাওয়ার সময় আচমকা গ্রামবাসী এবং বিজেপি কর্মী পুলিশের সামনেই কাদা ছোড়া হয় এবং মাটিতে ফেলে গণধোলাই দিতে শুরু করেন। এই জনরোষের পরেই পুলিশ উদ্ধার করে তাকে দত্তপুকুর থানায় নিয়ে যায়। এই বিষয়ে বিজেপি কর্মী এবং গ্রামবাসীরা ভিন্ন অভিযোগ জানান। ব্যুরো রিপোর্ট, আমডাঙ্গা বার্তা। আমার অভিযোগ এটাই, অমল বিষ্ণু, অরূপ বিষ্ণু আমার বাড়ি থেকে 30,000 টাকা নিয়ে গেছে আর আমাকে রেপ করার হুমকি দিয়ে গেছে, ওপেন রেপ করার হুমকি দিয়েছে। প্রতি মুহূর্ত 2 মাস 3 মাস 4 মাস কন্টিনিউ জ্বালিয়েছে। কোনো কিছুতে বেরোলেই ওরা ফলো করতো, কেন বেরোচ্ছ কিসের জন্য। ওরা ভাবে যে হয়তো রাষ্ট্রীয় স্বয়ংসেবিকার জন্য বেরোচ্ছে, হ্যাঁ রাষ্ট্র RSS করে বলে হয় পেছন এরকম করেছে। আর ভীষণ অত্যাচার করেছে। আমার মাকে অশ্লীল ভাষায় গালাগালি দাও, আমার কাকুকে অশ্লীল ভাষায় গালাগালি দাও, আমার বাবাকে ভীষণ নোংরাভাবে ব্যবহার করেছে, আমাদের সঙ্গে যা নাই তাই ব্যবহার করেছে। আর সব থেকে বড় জিনিস, রাত 2-3টের সময় ফোন করতো, গালাগালি করতো খুব নোংরাভাবে। 30,000 টাকা দিতে হবে, প্রথমে 60,000 টাকা চেয়েছিল, তারপরে বলে 30,000 টাকা দিতে হবে, তারপরে বলে বেশি এড়ে তেড়ে করলে, অন্য পার্টিকে সাপোর্ট করলে রেপ করে মেয়েকে ফেলে দেওয়া হবে, এরকম পরিষ্কারভাবে বলেছে। আমি এসেছিলাম এসসি যে ভেরিফিকেশন হচ্ছে সেই বিষয়টা জানকারি নিতে। দেখো, আমার নাম ঋতু বিশ্বাস। আমরা হঠাৎ করে আসিনি, আমাদের আজকে তিরঙ্গা যাত্রা আছে, আমরা সেই প্রোগ্রামে তিরঙ্গা যাত্রা সবাই মিলে আমরা একসঙ্গে যাচ্ছিলাম। ইতিমধ্যে শুনতে পেলাম যে মিটিং হচ্ছে পঞ্চায়েতে। তা আমরা পঞ্চায়েতে কোনো বর্ধিত মিটিং তো হওয়ার কথা না, তো এসে জানতে পারি যে প্রধান বসে আছে। আমাদের স্বাভাবিকভাবে চিন্তা যে প্রধান মেঘনাথ দাস, যে স্বাভাবিকভাবে এটা কাশিমপুর গ্রাম পঞ্চায়েত, একটা পঞ্চায়েত প্রধান যে 1.5 মাস সবে জেল খাটলো, তার অপরাধের এখনও ঠিক হলো না। 9টা এখনও তার নামে আমাদের FIR করা পড়া আছে, সেগুলো পর্যন্ত এখনও লাগু হয়নি তার নামে। সে বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছে এবং এসে মিটিং করছে। এই গ্রামটা থেকে, কাশিমপুর পঞ্চায়েত থেকে, এতদ অঞ্চল থেকে কোটি কোটি টাকা এই ভদ্রলোক, এই মেঘনাথ দাস, এই ছোটো লোক তুলেছে এবং কোটি কোটি টাকা লুট করেছে, যার কোনো হিসাব নেই। মানুষের রোজগার করা পয়সা কীরমভাবে লুট করেছে তার কোনো হিসাব নেই। মানুষ ধরকে মারধর, অত্যাচার করা, এমনকি প্রাণে পর্যন্ত মেরে ফেলেছে, এদের নামে কেস পর্যন্ত করতে দেয়নি। আমরা সবাই ভুক্তভোগী এদের দ্বারা, টোটাল গ্রামবাসী। মিথ্যে মামলায় জেল খাটানো থেকে আরম্ভ করে যত রকম দুষ্কর্ম হয় সব করিয়েছে। থানায় অভিযোগ জানিয়েছি, আমাদের থানার বিষয়টা আমাদের ঠিক এই মুহূর্তে পছন্দ হয়নি। সেই জন্য আমরা শুনেছি প্রধান এসছে, আর প্রধান যখন আসবে, প্রধান বিচার যতদিন না হবে প্রধান আসবে না। প্রধান নিজেকে আগে প্রমাণ করুক। টোটাল গ্রামটাকে জ্বালিয়ে দিয়েছে, যে টাকা পয়সা লুটতরাজ করে যে টোটাল গ্রামকে জ্বালিয়ে দিল। গ্রামের পর লোকের পর লোক যাকে অত্যাচার করেছে, সে আবার পঞ্চায়েতের প্রধান আমরা মানবো কেন? আমাদের অশিক্ষিত এলাকা নাকি যে এইরকম একটা ক্রিমিনালকে আমরা প্রধান মানবো? তাকে চেয়ারে বসতে দেবো? কোনো গন্ডগোল করেনি, এরা মানুষের, সাধারণ মানুষ এসছে, এখানে কোনো রাজনৈতিক ব্যাপার না। আমরা কোনো পার্টির ব্যানার নিয়ে আসিনি। এইটা আমাদের কোনো পার্টির ব্যানার আছে কারোর হাতে দেখছেন? এখানে আমাদের কোনো পার্টির, সাধারণ মানুষের বহিঃপ্রকাশ ক্ষোভের। এটা কোনো পার্টির প্রোগ্রাম না, বর্ধিত ব্যাপার না, প্রোগ্রামও না। মেঘনাথকে যারা সাপোর্ট করেছে সবাই, এর মধ্যে আপনি সবাইকে খুঁজে পাবেন। কোনো তৃণমূল রক্ষা নেই, আমরা বুঝতে পারছি না এখনো। ওনার নামে অনেক কেস আছে, ওর নামে। এবং এই গ্রামে, এই দাসপাড়া যে গ্রামটাও থাকে, সেই গ্রামটায় আপনি যদি একটু যে দেখেন, সেই গ্রামটার মানুষের উপর যা অত্যাচার করেছে, যেরকমভাবে ভাঙচুর চালিয়েছে, রাতের পর রাত, দিনের পর দিন, এই 15 বছর ধরে যে অত্যাচার চালিয়েছে, ওর কিছুই হয়নি। ওর কোনো শাস্তি ওর পক্ষে কম না। ওকে জেল থেকে সারা জীবনে বের করতে না, আমরা সর্বোচ্চ শাস্তি চাই। এইরকম একটা ক্রিমিনালের সর্বোচ্চ শাস্তি চাই। সেটা সরকার ঠিক করবে, সেটা। হ্যাঁ, আমার নাম অনন্ত দেব চ্যাটার্জি, আমি সাধারণ গ্রামবাসী। হঠাৎ করে না, এখানে দীর্ঘদিন তো জানেন তো যে বিধানসভার পরে এখানকার প্রধান নেই, উপপ্রধান নেই, এবং এখানকার দলনেতা যারা এখানকার হারমা তৃণমূলের, তারা এখান থেকে চলে গেছিলো। হঠাৎ করে কোনো খবর নেই, এখানে এসে উপস্থিত সব হাজির হয়েছে তৃণমূলের লোকজন। তা আমরা এখানে প্রধানের পদত্যাগ চাই। এই প্রধানকে নিয়ে আমরা এই পঞ্চায়েত চালাতে পারবো না। এনাদের নামে প্রচুর ইলিগেশন আছে, প্রচুর। কারণ আমরা এক একজন 2 বছর, 2.5 বছর, 3 বছর ঘর ছাড়া ছিলাম। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের কী হয়েছে বলুন? আমাদের কোনো সুযোগ সুবিধা দেয়নি। সমস্ত লোকের থেকে পুলিশ গ্রেপ্তার করেছে। আমরা এই প্রধান চাই না পঞ্চায়েত থেকে, আমরা এই কাশিমপুর এই প্রধান আমরা চাই না। অন্য কেউ প্রধান হোক, অসুবিধা নেই আমাদের, এই প্রধান আমরা চাই না।
রঞ্জিত দাস।